শেখ হাসিনার শাসনামলে মাত্র ১ টাকার বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আরিফিন শুভ। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে প্রতিদান স্বরূপ সংরক্ষিত কোটায় রাজুকের ১০ কাঠার একটি প্লট বরাদ্দ পান এই অভিনেতা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে এই বরাদ্দ দেওয়া হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গেল বছর ২৭ নভেম্বর রাজুকের বোর্ড সভায় সিদ্ধান্ত মোতাবেক এই বরাদ্দ দেওয়া হয়। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে সংস্কৃতি অঙ্গনের নানা মহলে অভিনেতা আরিফিন শুভর বরাদ্দকৃত ১০ কাঠা প্লট বাতিলের দাবি উঠেছে। নেটিজেনরা বলছেন শুভর উচিত এই জমি সরকারকে ফিরিয়ে দেওয়া। কেউ কেউ অবিলম্বে রাজুকের দেওয়া এই বরাদ্দ বাতিলের জন্য সোচ্চার হয়েছেন। বিষয়টি নিয়ে আরিফিন শুভর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি তিনি। অন্যদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সঙ্গে যোগাযোগ করা হলে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। তবে হাসিনা সরকারের তরফ থেকে শুধু শুভই জমি পাননি। একই সময়ে রাজু চিরঞ্জীব মুজিব সিনেমার প্রযোজক লিটন হায়দারের নামেও ৩ কাঠা জমি বরাদ্দ করে। ছাত্র আন্দোলনের শুরু থেকেই নীরব ছিলেন আরিফিন শুভ। অবশ্য এর কারণ হিসেবে ব্যক্তিগত জীবনের অস্থিতিশীলতাকে সামনে আনেন অভিনেতা। গেল ৩১ জুলাই ফেসবুকে এক পোস্টে শুভ জানান অর্পিতার সঙ্গে দীর্ঘ ৯ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন তিনি, যে কারণে কিছুটা শূন্যতা বোধ করছেন। যদিও জোর গুঞ্জন রটেছে সহকর্মী অভিনেত্রী ঐশীর সঙ্গে পরক্রিয়ার জেরেই সংসার ভেঙেছে শুভর। ওই একই পোস্টে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন অভিনেতা। তবে এতে কি বরাদ্দকৃত ১০ কাঠা জমি শুভর নামে থাকবে সেটাই দেখার অপেক্ষা। বিনোদন ডেস্ক, ৫২ টিভি।